তো হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব যে সকল বন্ধুরা গরু এবং মহিষের খামার করছেন তাদের জন্য আজকের ভিডিওটা। কারণ এই ভিডিওতে আমি আলোচনা করব যে আপনাদের খামারে যদি কোনো গাভীন গরু এবং মহিষ থাকে, সেক্ষেত্রে আপনারা সেই গাভীন গরু এবং মহিষকে গাভীন হওয়ার কতদিন পর থেকে কতদিন পর্যন্ত ক্যালসিয়াম খাওয়াতে গেলে খুব সুন্দর কাজ হবে এবং কবে সেই ক্যালসিয়ামটা বন্ধ করতে হবে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের নতুন নতুন ভিডিও আমি আপলোড করতেই থাকি। তো চলুন দেরি না করে সে ভিডিওটি শুরু করা যাক। তো হ্যাঁ বন্ধুরা, আপনাদের খামারে যদি কোনো গরু এবং মহিষ প্রেগনেন্ট থাকে অর্থাৎ গাভীন থাকে, সেক্ষেত্রে আপনারা সেই গরুকে কতদিন পর্যন্ত ক্যালসিয়াম খাওয়াবেন। তো এটা খুব সুন্দর কথা যে অনেক ফার্মারই কিন্তু খুব টেনশনের মধ্যে থাকে যে আমার গরুটা গাভীন হয়ে গেছে, আমার গরুটাকে এখন ক্যালসিয়াম খাওয়াবো কি না, বা খাওয়াতে গেলে কোনো ক্ষতি হবে কি না, সেটা অবশ্যই জেনে রাখা দরকার। প্রত্যেক খামারের মধ্যেই এই টেনশনটা লেগেই থাকে যে আমার গরুটা গাভীন হয়েছে, সেটা বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না কি, ক্যালসিয়াম খাওয়াবো কি না, ক্যালসিয়াম খাওয়াতে গেলে কোনো ক্ষতি হবে কি না, সেটা কিন্তু অনেকেই জানে না ও ভয়ে কিন্তু ক্যালসিয়াম ভিটামিন খাওয়ায় না। তো আমি আপনাদের সামনে বলবো যে আপনারা কতদিন পর্যন্ত ক্যালসিয়াম খাওয়াতে পারেন। তো বন্ধুরা, এ কথাটা কিন্তু খুবই সুন্দর যে আপনার খামারে কোনো গরু এবং মহিষ যদি গাভীন হয় তো প্রত্যেক খামারের মধ্যে টেনশন থাকে যে ক্যালসিয়াম যদি না খাওয়ায় সেক্ষেত্রে কিন্তু তার শরীরে ইমিউনিটি পাওয়ারটা কমে যাবে, অর্থাৎ দুধের পরিমাণটাও কিন্তু কমে যাবে। তো আপনাদের কোনো টেনশন নেই, আপনারা আপনার খামারের প্রত্যেকটা গাভীন পশুকে ক্যালসিয়াম খাওয়াতে পারেন। তো আপনারা আপনার খামারের গাভীন পশুকে ক্যালসিয়াম খাওয়াতে পারেন যতদিন পর্যন্ত আপনার খামারে সেই পশুটি অর্থাৎ গরু বা মহিষটি দুধ দিবে। যতদিন আপনার সেই গরু এবং মহিষের দুধ হবে ততদিন পর্যন্ত আপনাকে ক্যালসিয়াম খাওয়াতে হবে, কোনো প্রকারের ক্ষতি হবে না। কারণ যতদিন পর্যন্ত গরু এবং মহিষ দুধ দেয় বা তার কাছ থেকে দুধ আমরা বের করি ততদিন পর্যন্তই কিন্তু তার শরীরে ক্যালসিয়াম ঘটতেই থাকে। তো আপনারা মনে রাখবেন যে আপনার খামারে যদি কোনো গরু এবং মহিষ গাভীন থাকে আর সেই গরু এবং মহিষটি দুধ দেয়, তাহলে অবশ্যই আপনারা যতদিন পর্যন্ত সেই গরু এবং মহিষটি দুধ দেবে ততদিন পর্যন্ত ক্যালসিয়াম খাওয়াতে গেলে কোনো প্রকারের ক্ষতি হবে না। এরপর যখন সে গরুটি দুধ দেওয়া বন্ধ করে দিবে তখন কিন্তু আপনারা সেই পশুকে ক্যালসিয়াম বন্ধ করে দিতে পারেন। কারণ প্রেগনেন্ট অবস্থাতেই যে গরু এবং মহিষ দুধ দেওয়া বন্ধ করে দেয় তার শরীরে কিন্তু অটোমেটিকলি খুব তাড়াতাড়ি ক্যালসিয়াম বৃদ্ধি পায়, যেহেতু তার শরীর থেকে কোনো প্রকারের ক্যালসিয়াম বেরিয়ে আসছে না। তো আপনারা মনে রাখবেন যতদিন পর্যন্ত আপনার খামারে গরু এবং মহিষ দুধ দেবে ততদিন পর্যন্ত আপনারা অনায়াসে এই ক্যালসিয়াম মেডিসিনগুলি খাওয়াতে পারেন। আর যখনই দেখবেন যে দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে তখনই কিন্তু আপনারা সেই ক্যালসিয়াম বন্ধ করে দিতে পারেন। তবে মিনারেল মিক্সচার পাউডার আপনারা অবশ্যই আপনার সেই গরু এবং মহিষকে খাওয়াতে পারেন নির্দিষ্ট মাত্রা অনুযায়ী। কারণ মিনারেল মিক্সচার পাউডারের মধ্যে বিভিন্ন রকমের ভিটামিন মিশ্রিত থাকে বলে প্রেগনেন্ট পশুর জন্য এই মিনারেল মিক্সচার পাউডারগুলি খুব সুন্দর কাজ করে থাকে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবেন এবং খামারি বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। তো আজকের মতো ভিডিও এখানেই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।